করতো রিয়েলি জোয়ার কারণ ভাই মনে করেন কি যে আমরা যখন প্রথম আসলাম হ্যাঁ এত দূর পানি আসলে না ওই গাছের ওইখানে পানি আসলাম কেমনে দেখি এইটা দর্শক দেখেন আপনারা এখন সন্ধ্যাবেলা কিভাবে সমুদ্রে জোয়ারের পানি এগিয়ে আসছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। বিশাল বিশাল ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, জোয়ারের পানিতে ভেসে আসছে অনেক দূর পর্যন্ত। জোয়ারের ঢেউ দেখতে অনেক পর্যটকদের ভিড়। আপনারা ডুবে যাবেন না জোয়ারের পানিতে। সামনে দেখতে পাচ্ছেন সব এই সুন্দরবনের পূর্বাংশ, এইটু পুরা চত্বর সুন্দরবনের পূর্বাংশ। ইতিমধ্যে জোয়ার শুরু হয়ে গেছে, পানি অটোমেটিক ভাবে চলে আসছে, পানিতে ভিজে যাচ্ছে। আপনি একটু এগিয়ে আসবেন। ভিডিও করছি আমাদের জাতির ভাতিজা রনিদা এখন বঙ্গোপসাগর সাগরে সে ঝাঁপ দেওয়ার জন্য চলে যাচ্ছে। দেখা যাক রনিদা তার কাজে সফল হয় কিনা। আমরা তো অনেক কষ্টে করেও কি করেছি, কাঁকড়া ধরেছি, লাল কাঁকড়া, কিন্তু রনি ভাতিজার দ্বারা কিছু সম্ভব হচ্ছে না মনে হয়। রনি ভাতিজা একটা ফেলসি মাছ ধরার জন্য অনেক আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যার প্রেক্ষাতে সে অনেক দূর এগিয়ে চলে যাচ্ছে। দেখা যাক কি করে, দেখা যাক আমাদের রনি ভাতিজা এবং হাসান। আর ইনি আমাদের ড্রাইভার ভাই, এনেও মাছ ধরার চেষ্টায় আছে, আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দেখা যাক কে আগে মাছটা ধরতে পারে। মাছটা রনি ভাই। জোয়ারের পানি খুব দ্রুত এগিয়ে আসছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের পানি কত দূরে এগিয়ে আসছে, বিশাল আকার ঢেউ। হ্যাঁ ভিডিও। জোয়ারের পানি খুব দ্রুত এগিয়ে আসছে। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের পানি খুব দ্রুত এগিয়ে আসছে কুয়াকাটা সমুদ্র বন্দরে। হ্যাঁ দেখুন বিশাল আকার ঢেউ এগিয়ে আসছে আমাদের দিকে। খুব সুন্দর মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখে আপনারা আপ্লুত হবেন। ধন্যবাদ সবাই।